তো মেইনলি আগে আমি বার্গারটা ট্রাই করব। বার্গার অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, মিনি বার্গার নিছি। বড় জিনিস খাইতে আর ভালো লাগে না আমার। বার্গার খাইতে গেলে একটাই প্রবলেম, আপনার হাত মুখ মেখে যাবে স্বাভাবিক। এর জন্য ছোট জিনিস নিছি, খাইতে যেন সুবিধা হয়। তো বেসিক্যালি বার্গারের প্রাইস হচ্ছে এখানে 60 টাকা, 58 টাকা আর কি। তো বলবো যে প্রাইস হিসেবে ঠিক আছে বার্গারটা। আর এখানে যে আইটেম গুলো আছে, কিছু স্ন্যাক্স আইটেম আছে, আপনার চিকেন নাগেটস, চিকেন স্ট্রিপস, এগুলো বেসিক্যালি হচ্ছে ঢাকাতে বাচ্চাদের বাচ্চাদের পছন্দের একটা খাবার। ফ্রোজেন ফুড হিসেবেও সেল করা হয়, এক্সটেন্সিভলি হিটেড আইটেম এগুলো ঢাকাতে। তো এই নাগেটস, দেন চিকেন বল, এগুলো ঢাকাতে অনেক সেল হয় দেখছি। বগুড়াতে কেমন হয় জানি না, এখানেও দেখলাম আজকে অনেকেই মানে নিতেছে। চিকেন নাগেটস, দেন চিকেন বল, এগুলো ঢাকাতে বাচ্চাদের জন্য টিফিনের জন্য মজাদার খাবার হিসেবে সেল করা হয়। এখানে দেখলাম, এই জন্য নিলাম। নাগেটসটা অনেক ভালো লাগে খাইতে। চিকেন স্ট্রিপস, কালারটা কিন্তু একদম লাইট কালার আসছে, একদম মানে ফ্রাই হইছে ভালোভাবে, বাট কালারটা কিন্তু লাইট কালার আসছে, দেন ভালোভাবে ওয়েল কুকড। লাস্ট আইটেম কফি নিলাম, এখানকার রেগুলার মিল্ক কফি, হট কফি। এটা বেস্ট একদম। মানে এটা আমি এই জন্যই নিছি যে জলেশ্বরী তলাতে মানে রেস্টুরেন্ট ছাড়া, মানে এই টাইপের ক্যাফেতে কফি পাওয়া, এরকম কফি এত কম রেটে এত প্রিমিয়াম লেভেলের কফি পাওয়া যায় না, এই জন্য আমি এই জিনিসটা নিছি। আহ, দেখেন 80 টাকায় কত সুন্দর কফি। আর একটা জিনিস অ্যাড অ্যাড করতে চাই, এখানে দেখলাম যে এই যে স্যুপ দিচ্ছে, আপনার কর্ন স্যুপ অ্যান্ড থাই স্যুপ আছে। এই কর্ন স্যুপ দেখে আমার মনে বললো ঢাকায় সুইট কর্ন, দেন স্পাইসি কর্ন, এগুলো কিন্তু অনেক ভালো চলে। এটা যদি এখানে নিয়ে আসতে পারে তারা, তাহলে আমি মনে করি যে অনেক ভালো চলবে। আপিলিং দ্য হিলিয়াম টিমস টু অবজার্ভ দিস। এন্ড আরেকটা কথা বলতে চাই যে এত সুন্দর খাবার না দেয় ভালো, এত সুন্দর কফি, কারণ সবাই মিলে ঝিলেই ব্যবসা করা উচিত। সো আজকে এই পর্যন্তই। ইট হ্যাভ বিন চেয়ারফুল, আপনাদের ভাইজান। আল্লাহ।